নমস্কার, আমার নাম সন্দীপ সেনগুপ্তা, এটা ইলেকট্রিক ভেহিকেলস বাংলা। এই ভিডিওতে দুটো জিনিস জানাবো যেটা হবে। ফার্স্ট থিং হচ্ছে যে স্ক্র্যাপেজ পলিসির বিষয়ে জানাবো, যেটা একটা সার্টেন পিরিয়ড হওয়ার পর আপনি আপনার আইস ভেহিকেলগুলোকে ইউজ করতে পারবেন না, সেটা একটা পলিসি, সেটার বিষয়ে জানাবো। আর সেকেন্ড জিনিস, সেই ভেহিকেলগুলোকে কীভাবে ইলেকট্রিকে কনভার্ট করা যেতে পারে সেই বিষয়টাও আমি জানাবো। এই ভিডিওতে থাকবেন। সব থেকে আগে আমি আপনাদেরকে স্ক্র্যাপেজ পলিসির বিষয়ে জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনার কাছে যদি একটা পেট্রোল গাড়ি আছে, পেট্রোল মোটরসাইকেল, এগুলো যদি থাকে, এটার এজ যখন 15 বছর হয়ে যাবে তারপর কিন্তু আপনি সেই ভেহিকেলটা আর ইউজ করতে পারবেন না। আপনার কাছে যদি ডিজেল গাড়ি থাকে, ডিজেল গাড়ি 10 বছর পুরানো হওয়ার পর আপনি সেটাকে ইউজ করতে পারবেন না। তবে কি করবেন পুরোনো গাড়িগুলিকে? এই গাড়িগুলোকে আপনাকে ডাম্পইয়ার্ডে নিয়ে গিয়ে স্ক্র্যাপ করে দিতে হবে। স্ক্র্যাপেজ পলিসি এটাই বলছে যে 10 ইয়ার্স আর 15 ইয়ার্স হওয়ার পর আইস ভেহিকেলগুলোকে ইউজ করতে পারবেন না। স্ক্র্যাপ করলে তবে আপনার কী হবে, গভর্নমেন্ট একটু আপনাকে ডিসকাউন্ট দিবে হয়তো নেক্সট ভেহিকেল পারচেস করার জন্য, বা আপনাকে কিছু মনিটারি কম্পেনসেশন দিবে। কিন্তু কথা হচ্ছে যে এই এজ, সার্টেন এজের পর আপনি ভেহিকেল ইউজ করতে পারবেন। এটা কেন করা হয়েছে? কারণ তো এই পলিসিটা অ্যাপ্লাই করা হয়েছে কারণ একটা পার্টিকুলার এজ 10 বছর আর 15 বছর রিচ করার পর একটা ভেহিকেলের যে ইঞ্জিনটা আছে ও আরও ইনএফিশিয়েন্ট হয়ে যায়। মানে টু বিগিন উইথ অলরেডি পেট্রোল আর ডিজেল ভেহিকেলের যে ইঞ্জিনগুলো সেগুলো অনেক ইনএফিশিয়েন্ট। 27% না 28% হয়তো ওরা কনভার্ট করতে পারছে এনার্জিকে, মানে যেটা ফুয়েল আপনারা দিচ্ছেন সেটা অনলি অ্যারাউন্ড 30%-এর নিচেই ওরা কনভার্ট করতে পারছে ইন দ্য ফর্ম অফ এনার্জি। বাকি সব লসেস হচ্ছে, এই যে হিট প্রডিউস হচ্ছে, এই যে মেকানিক্যাল মুভমেন্ট হচ্ছে, এগুলোর জন্য লস হচ্ছে, বাকি পুরো এনার্জি ওয়েস্ট হচ্ছে। জাস্ট 30% আপনি ইউজ করতে পারছেন। কন্ট্রাস্ট দ্যাট টু ইলেকট্রিক ভেহিকেলসের মোটর অ্যারাউন্ড 80-90% আপনি এফিসিয়েন্সি পাচ্ছেন। এনিওয়ে, এইটা একটা সেপারেট ভিডিও টপিকের ডিসকাশন হবে। সো আমি যেটা বলছি যে এই যে এফিসিয়েন্সিটা, এটা অনেক আরও ড্রাস্টিক্যালি রিডিউস হয়ে যায় 10 বছর আর 15 বছর হওয়ার পর ডিজেল আর পেট্রোল ভেহিকেল, যার জন্য সরকার বলছে যে এটা আপনাকে স্ক্র্যাপ করতে হবে। তো এইবার একটা ভালো খবর আছে, দিল্লিতে এখন এই জিনিসটা স্টার্ট হচ্ছে, আর সেটা হচ্ছে কনভার্সন। আপনি আপনার এক্সিস্টিং ভেহিকেলকে ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করতে পারেন। যেরকম সিএনজি কনভার্সন কিটস থাকে, ঠিক একই রকম আপনি ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করতে পারেন। এবার অনেকজনের মাথার মধ্যে একটা কনফিউশন আসবে যে অলরেডি এই কনভার্সন কিটসগুলো আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন, অনেক এইরকম, মানে সার্চ করলে আপনি অনেক পাবেন যেখানে ভেহিকেল 4 হুইলার হোক বা 2 হুইলার হোক সেগুলোকে ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করছে আর সেটাকে চালাচ্ছে, বা রেঞ্জ পাচ্ছে, মোটর টর্ক এসব সব পাচ্ছে। কিন্তু এটাতে একটা খুব বড় প্রবলেম আছে, আর সেটা হচ্ছে যে এই জিনিসটাকে গভর্নমেন্ট কিন্তু ইললিগাল বলছে, সেটা গভর্নমেন্ট আইডেন্টিফাই করে না। তার কারণটা আমি আপনাদেরকে বলছি। দেখেন, একটা ইলেকট্রিক মোটর ও এত টর্ক, এত পাওয়ার, এত টর্ক প্রডিউস করতে পারছে যে বাকি যে কম্পোনেন্টসগুলো আছে ভেহিকেলের কম্পোনেন্ট, সেটা যদি ঠিকঠাক ইন্টিগ্রেশন না হয় তবে একটা ডিজাস্টার হবে। আমাদের সাবস্ক্রাইবার মিস্টার শান্তনু দাস, উনি জানাচ্ছিলেন যে, উনি হয়তো এই ভিডিওটা দেখলে হয়তো কমেন্টস করবেন, তো আমি সেটা পিন করে দিব। উনি জানাচ্ছেন যে উনি নিজে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর উনি ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে অনেক কাজকর্ম করেছেন, এটা নিয়ে উনি বিজনেসও করেন। সো উনি একটা টাটা ন্যানোতে উনি বসেছিলেন, যেটার মধ্যে সেটাকে কনভার্ট করা হয়েছিল ইনটু ইলেকট্রিক ভেহিকেল। বলছেন যে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর সেটার নাকি এক্সেলটা ভেঙে গেছে, না হুইলসটা কিছু একটা প্রবলেম হয়েছে, যে জিনিসটা ভেঙে গেছে। এত হাই টর্ক মানে হ্যান্ডেল করতে পারছিল না ভেহিকেলটা। ইনফ্যাক্ট আপনারা যদি ইউটিউবে সার্চ করেন, আপনারা এরকম অনেক ভিডিও পাবেন যে মানে ইলেকট্রিক মোটরটা এত পাওয়ারফুল থাকে, গাড়ি দুটুকরো হয়ে যায়, ভেঙে যায়, মাঝখান থেকে দুটো পিস হয়ে যায়, হ্যান্ডেল করতে পারে না। সেই জন্যই সরকার এই জিনিসটা আইডেন্টিফাই করে এখন বলেছে যে আপনারা কিন্তু এটা ইললিগাল, আপনারা নিজের থেকে বাড়িতে বসে ইলেকট্রিক ভেহিকেল কনভার্ট করতে পারেন না নিজের ভেহিকেলকে, সেটা সরকার মানে না। আপনি রাস্তায় সেটা নিয়ে বেরোলে সেটা কিন্তু ইললিগাল। এইবার পজিটিভ জিনিসটা হচ্ছে যে সরকার এই জিনিসটা নিয়ে কাজ করছে, আর ওরা এখন একটা কনভার্সন কিট ওরা আইডেন্টিফাই করেছে, ওরা একটা কনভার্সন কিট অ্যাপ্রুভ করেছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভড কনভার্সন কিট, যেটা দিয়ে আপনি লিগেলি আপনার এক্সিস্টিং ভেহিকেলকে ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করতে পারেন। এগেন, এই জিনিসটা এখন দিল্লিতে স্টার্ট হচ্ছে, সব জায়গায় আস্তে আস্তে আসবে, কিন্তু এটা এখন দিল্লিতে স্টার্ট হচ্ছে, এখনও হয়তো স্টার্ট হয়নি, এটা জাস্ট ডিক্লেয়ার করেছে। তো কনভার্সন কিট দিয়ে আপনি আপনার এক্সিস্টিং পুরোনো ভেহিকেলগুলোকে ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করতে পারেন। সো এই যে পলিসিটা হলো, এটা ডিজেল ভেহিকেলে জন্য এখন মানে করা হয়েছে, পেট্রোল ভেহিকেলে কবে আসবে, আর ইলেকট্রিক ভেহিকেলে এই কনভার্সন কিটটা অন্য রাজ্যতে ইনক্লুডিং আমাদের এদিকে আসাম আর ওয়েস্ট বেঙ্গলে কবে আসবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে জানাবো, যেটার জন্য আপনাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। বাস এই বলে ভিডিওটা শেষ করব। অনেক ইনফরমেশন অনেক ডাম্প করে দিয়েছি, একটু প্রসেস করেন, আর আবার দেখা হবে। সংকল্প করুন, বিদ্যুৎ বাঁচুন।